আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে ৮টি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। প্রিয় দর্শক, রিজিক আল্লাহর বিশেষ নেয়ামত। আল্লাহর ইচ্ছায় মানুষ রিজিক প্রাপ্ত হয়। তিনি সবাইকে রিজিক দিয়ে থাকেন, এমনকি কাফির মুশরিকদেরও। বলা হয়ে থাকে, মায়ের উদরে থাকা অবস্থাতেই প্রতিটি মানুষের রিজিক নির্ধারিত হয়ে যায়। সেসব রিজিক তারা লাভ করে তার জন্য বরাদ্দ উপায় উপকরণ গ্রহণের মাধ্যমে, তাই হাত গুটিয়ে বসে থাকা যাবে না। এর জন্য নির্ধারিত উপায় উপকরণ গ্রহণের চেষ্টা করতে হবে। নামাজ রোজা আদায়ের পাশাপাশি রিজিকেরও খোঁজ করতে হবে। চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির মাধ্যমে নিজের জন্য নির্ধারিত রিজিক সংগ্রহ করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো, আর তার নিকটেই পুনরুত্থান। প্রিয় দর্শক, অবশ্য এমন কিছু আমল আছে যা নিয়মিত আদায় করলে রিজিক বৃদ্ধি হয়। প্রিয় দর্শক, এমন ৮টি আমল হলো: এক, তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা, আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা, তার নির্দেশনাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে তার সাহায্য প্রার্থনা করা। কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন নিশ্চয়। আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, ২ নম্বর আমল হলো তাওবা ও ইস্তেগফার করা। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে বলেন, আরও বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন আর দেবেন নদী নালা। প্রিয় দর্শক, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। প্রিয় দর্শক, ৩ নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠেও রিজিকের প্রশস্ততা আসে। যেমনটি বোঝা যায় এই হাদিস থেকে। তোফায়েল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিক হারে দরুদ পড়তে চাই, অতএব আমার দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য কতটুকু অংশ রাখব? তিনি বললেন, তুমি যতটুকু চাও। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম 1/4। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে যদি তুমি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম অর্ধেক। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম তাহলে 2/3 অংশ। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দরুদ রাখবো। তিনি বললেন, তাহলে তা তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। দর্শক, রিজিকে বরকত হওয়ার ৪ নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরায় না, বরং তা বাড়তেই থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। প্রিয় দর্শক, ৫ নম্বর আমল হলো দুর্বলের প্রতি সদয় হওয়া। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, তোমাদের মধ্যকার দুর্বলদের কারণেই কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। প্রিয় দর্শক, রিজিকে বরকত হওয়ার ৬ নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজিক প্রশস্ততা ঘটে।
আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সচ্ছলতা অর্থ রিজিকে প্রশস্ততা। প্রিয় দর্শক, রিজিকে বরকত হওয়ার 7 নাম্বার আমল হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নেয়ামত রাজি দান করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া করা এবং তার স্তুতি গাওয়া, কারণ শুকরিয়ার ফলে নেয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। প্রিয় দর্শক, রিজিকে বরকত হওয়ার 8 নাম্বার আমল হলো অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনি প্রার্থনা কবুল করেন, আর আল্লাহ তাআলাই রিজিক দাতা এবং তিনি অসীম ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় পর তা সে মানুষের কাছে সুপর্দ করে, অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয় এর প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয়, তবে অনতিবিলম্বে আল্লাহ তাকে রিজিক দান করবেন। প্রিয় দর্শক, এই ছিল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রিজিকের মধ্যে বরকত বৃদ্ধির জন্য এই 8টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।